বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে একটু ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল, কারণ আজকে যেহেতু অষ্টমীর পুজো আছে, আগের দিনে ষষ্ঠী গেছে। কিছু সারা চৈত্র মাসটা ধরেই যে এত উপোস থাকে না, পর পর উপোস করতে হয়। আর এই গরমে যেন পাওয়া যাচ্ছে না উপোস করতে, সেই কারণে মানে শরীরটাও ঠিক নেই আমার। ওই কারণে আজকে আমি পুজো দিতেও যেতে পারিনি। তো আজকে তোমাদের দাদা গিয়ে পুজো দিয়ে এলো, আর আমি ঘরের কাজ করছিলাম। তো কাজের তো চাপও প্রচুর ছিল, সেই কারণে অনেকটা বেলাও হয়ে গেল তোমাদের সামনে উপস্থিত হতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সামনে আমি কী আজকে হাজির করি। দাঁড়িয়ে দিন, দাঁড়িয়ে চল, এইভাবে ঘুরে সাইডের দিকে মায়ের দিকে তাকিয়ে দিন। মনে কেন থাকতে হাতে আয়ু দেহি যত দেহি ভাগ্যম ভগবতী দেহি মে আয়ু আরোগ্যম বিজয়ম দেহি দেহি দেবী নমস্তুতে এষ সচন্দন শ্রী শ্রী একটু দাঁড়িয়ে যান, একটু দিয়ে দেবো। বন্ধুরা, আমরা অন্নপূর্ণা ঠাকুরের পুজো দিতে এসেছিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে পাচ্ছিলাম না, কারণ ঠাকুরমশাই ওখানে পুজো করছিলেন। তো এবার আমরা আবার ব্যাক করছি। এর আগে তারা মায়ের মন্দিরের আমরা গেছিলাম, তারা মায়ের মন্দিরেরও তোমাদের ভিডিও করা হয়েছে, দেখাবো, ব্লগে দেখবে তোমরা। তো আজকে আরও কিছু কাজ আছে, সেগুলো মেটাবো, পুজো দেওয়ারই মিটিয়ে আমরা আবার এবার ব্যাক করব। বন্ধুরা, আজকে যেহেতু অষ্টমীর পুজো, সেই কারণে বড়ি ভাজা। আমি যেহেতু খাবো না বলে অল্প অল্প আলু ভাজা, মুগের ডাল, বলেছি গরমকালে আমার তোমাদের জন্য না, নিরামিষ খেয়ে খেয়ে আমার জিভে মানে 12টা বেজে যাচ্ছে, জিভে স্বাদ চলে যাচ্ছে। এটাতে চৈত্র মাসে সারা মাস ধরেই উপোস। আমার ষষ্ঠীর উপোস, আজকে অষ্টমীর উপোস, আবার কালকে নবমীর উপোস। সোমবার দিনকে আমি শিবের বার করি, তাহলে তো আমার সারা সপ্তাহটা ধরেই উপোসে চলে গেল। কিচ্ছু আমরাও তো উপোসেই থেকে যাচ্ছি, কিছু করার নেই। সেখানে উপোস নিরামিষ খেতে হবে, এখানে তো কিছু করার নেই। ভালো লাগে সবসময়। আশ্রয় ছাড়া কি মানুষের জীবন চলতে পারে? সবকিছুই তো তিনিই আমাদের রক্ষা করেন। পুতুল, নিরামিষ খেতে কি তোর ভালো লাগছে? হ্যাঁ, তো কি করবি? ঠিক আছে, খাওয়া শুরু করি এবার। চলো, খাওয়া স্টার্ট করো। কি হলো, বসে আছো, কি ব্যাপার? চাপা করবে না? না, আলুর পরোটা খাবি? আলুর পরোটা করবে আজকে? আলুর পরোটা করছো? হ্যাঁ, ভালো লাগছে না এই উপোস করে বলে দিল মশলা চাটা করে ফেলো। তোরা কি পেয়েছিস রে আমাকে? আলু পরোটা খাবি? হ্যাঁ। কেন? অনেকদিন খাসনি বলে? না। অনেকদিন খাসনি বলে? না। তাহলে আমি শুধু রুটি আর আলু দম খেয়েছিলাম। সে তো খেয়েছিলিস, আজকে কি আলুর পরোটা খাবি তুই? হ্যাঁ। কি করবো, তোর খাবার ইচ্ছে আছে তোমার? হ্যাঁ, আমার তো অনেকদিন থেকেই আমি অনেকদিন থেকেই তো বলছিলাম আলুর পরোটা খাবো। দেখো, একটু আলু পরোটা করো, একটু সিমুই করবে নাকি? না, সিমুই করবো না, আজকে এমনি সস টস দিয়ে খেয়ে নাও। সিমুই করলে ভালো হতো। ঠিক আছে, তাহলে আপাতত তোমার ওই স্পেশাল মশলা চাটা করে ফেলো, খাই আর মাকে দিই। ও মাম্মাম একটু করবে বাবা, মাঝে মধ্যে মাম্মামকে শেফ বানিয়ে দিতে হয়। হ্যাঁ, চলো ঠিক আছে, তাহলে আলুর পরোটা আর আপাতত মশলা চাটা করে নিয়ে আসো। হ্যাঁ,
গাড় বেঁকিয়ে বসে থেকে কোনো লাভ নেই। তোমরা কিভাবে যে আমাকে এরকম ভাবে খাটাচ্ছ, মানে ভগবান জানে। আমিও তো খাটছি। তোমাকে দিয়ে নেমেছো? তোমাদের মশলা চা, আবার ছেলেটাও বায়না করছে। ও খাবে? এই তুই মশলা চা খাবি? হ্যাঁ কেন? কেন আমি ও তোমাকে ভালোবাসে। তোকে ভালোবাসি ওই জন্যই মশলা চা খাবো। বেশি ডেপো হয়ে যাচ্ছিস। বল আমার তো ভালো লাগে। আমার তো ভালো লাগে। পড়াশোনা করবি না? না এখানে বস, এখানে বস। তোমার মায়ের চা তুলে দিয়েছি, ফ্লাক্সে রেখে দিয়েছো? আমি মায়েরটা দিয়ে আসি, ধুয়ে রেখে দিয়েছি। মায়েরটা দিয়ে আসি আমি। আর তোমার মশলা চা আমার আছে, একটু ছেলে দিলাম, ঠিক আছে। স্পেশাল মশলা চা। এনে তোর আলুর পরোটা। বড় আরে খেয়ে গরম গরমই তো খায় বাবা, এগুলো গরম গরমই খায়। খেয়ে দেখো কেমন হয়েছে। শুধুই খাবি, সস দিয়ে খাবি না? সস দেবো? আচ্ছা দাঁড়া দিচ্ছি। কেমন হয়েছে? তাহলে তোমার পছন্দের আলুর পরোটা করলাম, তাই তো? ঠিক আছে চলো, তোমাকে আমি তোমার জন্য সস আনছি। হ্যাঁ, ছেলের অনুরোধে তো পরোটা করা হলো, আলুর পরোটা। তোমরা শুনছিলেই আলুর পরোটার বায়না করছে, তো আলুর পরোটা করলাম। করে আর এবার তোমাদের সামনে এসে হাজির হতে বড় করছি না, কারণ অলরেডি অনেকটাই ব্লগটা বড় হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই থাক। আবারও আসবো কোনো একটা নতুন ব্লগের সঙ্গে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর 5 জনের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করবে। তো আজকের মতো শুভরাত্রি।